আমি বি এ ওয়াহিদ নিউটন, চিফ এডুকেটর এবং ট্রাস্টি বোর্ড মেম্বার অফ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। আমার সাথে আমাদের সেন্ট্রাল টিমের কলিগ আছেন। ডিএল, একটু কাইন্ডলি ভাইয়া তোমার পরিচয়টা দিবে? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অলিম্পিয়াডে বাংলাদেশ কোর্স এন্ড কারিকুলাম টিমের পক্ষ থেকে আমি ডিএল আছি আপনাদের সাথে, এবং পরবর্তী সময়ে আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলোতেই আমি আপনাদের টেকনিক্যাল সাপোর্টে থাকবো। থ্যাংক ইউ সবাইকে। জি ভাইয়া। থ্যাংক ইউ ডিএল তোমাকে। সেন্ট্রাল টিমের আর কেউ কি আছে এখন? না ভাইয়া, আর কেউ আপাতত জয়েন হয়নি। আচ্ছা, মাইনুল কি আছে? না ভাইয়া। আচ্ছা, ওকে, হয়তো জয়েন করে যাবে। আচ্ছা, সবাইকে আমরা যেটা একটু আজকের এই সেশনটাতে আমরা ফর্মাল কোনো ক্লাস না, আজকে আপনাদেরকে আমরা অবহিত করব আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে আপনাদের ক্লাসের প্রক্রিয়াটা কি হবে এবং কিভাবে আমরা সম্পন্ন করতে যাচ্ছি, এবং এই ক্লাসের চলাকালীন সময়টাতে আপনাদের কাছ থেকে আমরা কি রোলটা এক্সপেক্ট করছি এবং কিভাবে আমরা ক্লাসগুলো পরিচালনা করব, ক্লাস সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলোকে আমরা আজকে শেয়ার করব, যাতে আপনাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে যে আপনারা রেজিস্ট্রেশনটা করেছেন সেই রেজিস্ট্রেশনের পুরো বিষয়টা কি আমরা আপনাদের সামনে আজকে আবার একটু তুলে ধরবো। তো আমি একটু অনুরোধ করছি ডিএল কে একটু প্রেজেন্টেশনটা শেয়ার করার জন্য। জি ভাইয়া, এখন বলছি এখন। হ্যাঁ, ধন্যবাদ ডিএল। একটু কাইন্ডলি পরের সেশনটাতে, পরে স্লাইডটাতে যাবে। সবাই কি দেখতে পাচ্ছি আমরা? চ্যাটে ইয়েস নো বা হ্যাঁ না বলতে পারেন, জি বলতে পারেন, জি। ওকে, সবাই তাহলে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, সো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কি এবং কেন, এটা নিশ্চয়ই তোমরা বাই দিস টাইম জেনেছো, কারণ তোমরা রেজিস্ট্রেশন করেছো। সো অনেকের কাছে এটা হয়তো শুধুমাত্র একটি কম্পিটিশন বা একটি বলা যাচ্ছে যে নিজেদের মেধা যাচাই করার একটা জায়গা, সেটা তো অবশ্যই, কিন্তু তার পাশাপাশি যে বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে তোমাদেরকে আইসিটি রিলেটেড যে ইস্যুসগুলো আছে, গতানুগতিক যে বিষয়গুলো আছে, সেগুলোর পাশাপাশি মার্কেটের ট্রেন্ড বা যেই টেকনোলজিগুলো মার্কেটে বহুলভাবে আসছে বা কাজ করছে, সেই বিষয়গুলোকে নিয়েও তোমাদের সাথে একটু শেয়ার করা, যাতে তোমরা মার্কেটের ট্রেন্ড গুলোকে বুঝতে পারো এবং ফিউচারে তোমরা যখন পড়াশোনা শেষ করে তোমাদের কেরিয়ার গড়ার কাজ আগামী থাকবে, তখন যেন তোমাদেরকে আমরা সঠিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো, সেই বিষয়টাকে তোমাদেরকে আমরা অবহিত করতে পারি। তোমরা জেনে আনন্দিত হবে যে তোমাদের ম্যাক্সিমাম যে ক্লাসগুলো হবে আগামীতে, সেই ক্লাসগুলো কিন্তু ম্যাক্সিমাম নিবেন হচ্ছে ইন্ডাস্ট্রি স্কলাররা, অর্থাৎ তারা বিভিন্ন জব সেক্টরে তারা অলরেডি আছেন বা নিজেদের প্রতিষ্ঠানে তারা লিড করছেন, আইসিটি রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে তারা সম্পৃক্ত। সো মার্কেটে এখন কি প্রয়োজন থাকছেন, তারা কিভাবে দেখছেন, এবং কোন বিষয়গুলো, কোন স্কিলস গুলো ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজনীয় হবে, সেই বিষয়গুলো কিন্তু তোমরা তাদের কাছ থেকে সরাসরি জানতে পারবে। তো ইউনিভার্সিটি, কলেজ বা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনার পাশাপাশি মার্কেটের ট্রেন্ড এবং মার্কেটের রিকোয়ারমেন্ট গুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং এই বিষয়গুলো বোঝাবার জন্য কিন্তু আইসিটি অলিম্পিয়াডে একটা অনন্য প্ল্যাটফর্ম। তোমাদেরকে আমরা সেই স্পেসটা দিতে চাই, সেই স্পার্কটা করাতে চাই, যাতে তোমরা নিজেদেরকে আইসিটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পারো। একটা সময় এখন আছে এবং ভবিষ্যতে আরো প্রকটভাবে হবে, সেটা হচ্ছে তোমার ডিগ্রি যাই হোক না কেন, তুমি যে কোনো বিষয় পড়ো না কেন, তোমার যদি আইসিটি রিলেটেড দক্ষতা যদি না থাকে, তাহলে তুমি হবে একজন অশিক্ষিত। আর যদি আইসিটিতে দক্ষতা তোমার থাকে, তাহলে হবে তুমি শিক্ষিত। তাহলে মানে শিক্ষিত এবং অশিক্ষিতের একটা ডেফিনেশন তৈরি করে দিচ্ছে আইসিটিটা। তোমার গ্রাজুয়েশন আছে কি নাই, পলিটেকনিক্যাল তুমি কিভাবে কোন সাবজেক্টে পড়ছো বা কিভাবে পড়ছো, সেটা নিয়ে কিছু আসে যায় না।
আইসিটি অলিম্পিয়াড, আইসিটি বিষয়টাকে তুমি জানছো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে সেই জায়গাটাকে তোমাদেরকে একটু চেষ্টা করছি, যাতে একটা জেনারেশন হবে, যে জেনারেশনটা টেক সেভি ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকেরই আইসিটি রিলেটেড একটা দক্ষতা থাকবে, ইচ অ্যান্ড এভরি পার্সনের যেন থাকে। এবং সে কারণে আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক শিক্ষার্থীদেরকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত করা যায়, তত বেশি হয়তো এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা সকলে মিলে একত্রে পৌঁছাতে পারবো। এবং এর পাশাপাশি আমরা চাই তোমরা আইসিটি বিষয় তো তোমরা জানোই, আরো একটু বেশি করে জানবে, এবং এই জানাটার সময় তোমরা আরো বেশি এনজয় করবে এবং ইন্টারেক্টিভ ওয়েতে যেন জানো, সেই জায়গাটাকে আমরা ফোকাস করার চেষ্টা করবো। ডিএল ভাই পরের স্লাইডটা প্লিজ। আচ্ছা, তোমরা ইতিমধ্যে জানো যে আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে আমাদের মোট 13টা ক্যাটাগরি আছে, অর্থাৎ ক্লাস 1 এর শিক্ষার্থী যারা আছে, তোমাদের সুবিধার জন্য একটু বলি, ক্লাস 1, 2 এবং 3 ওরা কিন্তু একই বই পড়বে, একই সিলেবাসে তাদের পরীক্ষাগুলো হবে, কিন্তু ক্লাস 1 এর শিক্ষার্থী কিন্তু ক্লাস 1 এর শিক্ষার্থীর সাথে কম্পিট করবে, সে কিন্তু ক্লাস 2 শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করবে না, ক্লাস 3 শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করবে না, সে প্রতিযোগিতা করবে নিজের শ্রেণীর সাথে। ঠিক তেমনি তোমরা যারা পলিটেকনিক্যালে আছো, পলিটেকনিক্যালে পড়ছো, আজকে এই সেশনে যারা আছো সবাই, তোমরাও ঠিক তেমনি তোমাদের পলিটেকনিক্যাল যে অন্যান্য তোমাদের সহপাঠীরা আছে সারা বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটে বা পলিটেকনিক সেন্টারে, তারা তাদের সাথে কম্পিট করবে। তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট শিক্ষার্থী বলি বা অন্য কোনো শিক্ষার্থী বলি, তাদের সাথে কিন্তু কম্পিট করবে না, তোমরা নিজের একটা স্বতন্ত্র ক্যাটাগরি। এইভাবে আমাদের মোট 13টা ক্যাটাগরি আছে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 8টি, 9, 10 হলো একটি স্বতন্ত্র, মোট 9টা হলো। তারপর তোমরা আছো পলিটেকনিক 10, তারপর আছে আমাদের কলেজ, ইউনিভার্সিটি কলেজ 11, কলেজ বলতে বোঝাচ্ছে 11 এবং 12, এবং 12 এবং 13তমটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। এখানে দুইটা গ্রুপ মূলত, একটি গ্রুপ হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স, ট্রিপলি মানে এই ধরনের সাবজেক্টে পড়ছেন তারা, আরেকটা হচ্ছে যারা নন সিইসি বা ট্রিপলির ব্যাকগ্রাউন্ড। তার মানে যদি বলি যে গ্র্যাজুয়েশনে যে শিক্ষার্থী এখন সোশ্যাল সায়েন্সে কোনো সাবজেক্টে পড়তেছে, সে কিন্তু কম্পিট করবে নন টেকনিক্যাল গ্র্যাজুয়েশন যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে, সে কিন্তু সিইসি শিক্ষার্থীদের সাথে কম্পিট করবে না, সিইসি করবে সিইসির সাথে, ট্রিপলি করবে সিইসির সাথে, সিইসি ট্রিপলি এরা একসাথে কম্পিট করবে, আর বাকিরা যার যার মতো করে কম্পিটিশন কম্পিট করবে। তোমাদের সিলেবাস বা বই হয়তো অনেক ক্ষেত্রে একই, কিন্তু তোমাদের কম্পিউটার যারা প্রতিযোগী থাকবে তোমাদের গ্রুপে, তারা কিন্তু তোমাদের লেভেলেরই, এটা একটু মাথায় খেয়াল রাখবে। হ্যাঁ জিএল ভাই পরের। আচ্ছা, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা মোট এইবার সিজন 3-তে আমাদের 15টি সেগমেন্ট আছে, তোমাদের জন্য 13টি, 2টি সেগমেন্ট আছে যেটি শুধুমাত্র সিইসি ট্রিপলি যারা আছেন তারা পড়বেন। সেই 2টি সেগমেন্ট হচ্ছে ব্লকচেইন এবং আমাদের কোয়ান্টাম কম্পিউটিং। তো এই দুইটা একটু অ্যাডভান্স মডিউল, এবং এই অ্যাডভান্স দুইটা মডিউল আমরা এইবার সিজন 3-তে শুধুমাত্র সিইসি দের জন্য রেখেছি। তোমরা যারা নন সিইসি বা ইয়েতে আছো তাদের জন্য এখন আমরা এটাকে দেইনি। গত বছর এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যারা নন সিইসি ছিল তাদের জন্য এই দুটো টপিকসে বেশ স্ট্রাগল তারা করেছেন, সেই কারণে আমরা এবার এটা রাখিনি। বাট তোমরা যদি আগ্রহী থাকো এই বিষয়গুলো কি, আমরা একটা সময়তে তোমাদেরকে এই বিষয় দুটো সম্পর্কে অবহিত করবো। এছাড়া বাকি যে 13টা সেগমেন্ট আছে, বাকি সবগুলো সেগমেন্টই তোমাদের জন্য প্রযোজ্য। সেই 13টা সেগমেন্টের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখবা, তোমরা কি জানো তোমাদের সেগমেন্ট গুলো কি কি? হানা বলতে পারো, জি বলতে পারো, চ্যাটে লিখতে পারো, তোমরা কি জানো? কে অনেকে বলছে জি, ইয়েস, নো, আরেকজন লিখছে নো স্যার, একজনে তো নো লিখতে গিয়ে অন লিখে ফেলেছে, অন স্যার, নো স্যার, ইয়েস স্যার, জি স্যার, ওকে, হ্যাঁ, না, ওকে, তাহলে মিক্স একটা গ্রুপ এখানে আছে বুঝতে পারছি আমরা। আচ্ছা ওকে ফাইন, অনেক ইমোজি দিয়ে দেখতেছে, ডাউন এরো, আপ এরো দিয়ে দিচ্ছে, সো বুঝতে পারছি যে আচ্ছা যারা জানো তারা দেখো তো, আর যারা জানো না তারা কিন্তু আমি মনে করি তোমরা একটু ভুল করেছো, কারণ তোমাদের ইতিমধ্যে তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন করেছো তোমাদের দেখে নেওয়া প্রয়োজন ছিল তোমাদের আইসিটি অলিম্পিয়াডে যে তোমরা কম্পিটিশনটাতে অংশগ্রহণ করবে, সেখানে তোমাদের টপিকস গুলা কি কি আছে, চ্যাপ্টার গুলা কি কি আছে, বইগুলা কি কি আছে। আচ্ছা যারা জানো তোমাদের 13টা, এই 13টার মধ্যে এখানে 2টা সেগমেন্ট বা মডিউল বা টপিকস যেটি আমরা বলি না কেন, আমাদের ক্ষেত্রে আমরা বলতেছি সেগমেন্ট। এই 2টা সেগমেন্টকে এখানে পিঙ্ক কালারের রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে ঢেকে রাখা হয়েছে।
কেউ কি বলতে পারবে কোন দুইটা সেগমেন্ট বা মডিউল বা টপিকসকে ঢেকে রাখা হয়েছে? একটু কাইন্ডলি চ্যাটে যদি তোমরা বলো যারা জানো, আর নয়তো যারা জানো না তারা চুজ করে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো যে মডিউলগুলো কি কি থাকে। চ্যাটে একটু লিখবে যারা জানো। না, ব্লক চেনের কোয়ান্টাম কন্টিং তো তোমাদের জন্য না, এই দুটো শুধুমাত্র সিসি এর জন্য। বাট কোন দুইটা আমরা ঢেকে রেখেছি, যে দুটো পিঙ্ক কালার দিয়ে ঢেকে রাখা আছে, সে দুইটা কি কি হতে পারে? আচ্ছা, একজন বলেছে আইওটি রোবোটিক্স, একজন বলেছে এআই এবং এমএল মানে মেশিন লার্নিং। আর কি হতে পারে? আর কি মনে হয়? ওকে, রোবোটিক্স জয়ন্ত বলেছে রোবোটিক্স, উদয় বলতেছে সাইবার সিকিউরিটি। ওকে, না উদয় তোমারটা ঠিক হয়নি। আচ্ছা, এমডি সায়াম বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি এন্ড ফিউচার। ওকে, উদয় আবার বলেছে আইওটি। ওকে, আর কেউ কি কিছু বলতে পারছে না যে কোন কোন বিষয়গুলো তোমাদের আছে এবং কোন দুইটা আমরা ঢেকে রেখেছি? আচ্ছা, রায়ান বলেছেন ভিআর এবং এআর মানে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি। আচ্ছা, মারুফ বলেছে ক্লাউড কম্পিউটিং। ওকে, রুকিয়া পিঙ্কি বলেছে ক্লাউড কম্পিউটিং এন্ড এআই এমএল। জয়ন্ত বলেছে আইওটি, সো ক্লাউড কম্পিউটিং। রায়ান বলেছে টেক এন্টারপ্রেনারশিপ এন্ড সোশ্যাল বিজনেস। ওকে, অনেকে বলেছে আসো আমরা একটু দেখি কি আছে ওখানে। দেখো তো একটু কি কি পাওয়া যায়। এইবার দেখো দুইটা যে ঢেকেছিল উঠে গেছে, তার মানে প্রথমটা ছিল একদম সেকেন্ড লাইনে, সেকেন্ড রোর লাস্টেরটা রোবট ও মেশিন লার্নিং মানে রোবোটিক্স এবং এমএল, যেটা যারা বলেছেন তারা সঠিক বলেছে। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা তৃতীয় রোর প্রথমটা ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ ভিআর এআর, এটাও একজন বলেছেন। তো যারা সঠিক বলেছে তাদের জন্য অভিনন্দন, এবং যারা চেষ্টা করেছে তাদের সবার জন্য অভিনন্দন। তোমরা আবার একটু দেখে নাও তোমাদের যে টপিকগুলো আছে, টপিকগুলো কি কি আছে, যেহেতু অনেকে জানো না। প্রথমটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ ধারণা, যেটা আইসিটি ফান্ডামেন্টাল বা আইসিটি জেনারেল নলেজ আমরা বলে থাকি। দ্বিতীয়টি হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে আমরা জানবো। তৃতীয়টি যদি বলি কম্পিউটার নেটওয়ার্কিং, তারপরে কম্পিউটারের প্রোগ্রামিং ও ডেটাবেস, দেন সাইবার সিকিউরিটি এবং ক্লাউড কম্পিউটিং। এরপর আছে ই কমার্স, তারপর আছে সবুজ ডিজিটাইজেশন, তারপর হচ্ছে ইন্টারনেট অফ থিংস, তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট জিপিটি ও ভবিষ্যৎ, তারপর রোবট এবং মেশিন লার্নিং। এরপর থাকছে তোমাদের জন্য ভিআর এবং এআর, ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি, এবং তারপরে থাকছে তোমাদের জন্য তথ্য প্রযুক্তি, এন্টারপ্রেনারশিপ আর সোশ্যাল বিজনেস। একদম শেষে থাকছে হচ্ছে তথ্য প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং। তো এই মোট 13টা মডিউল তোমাদের জন্য থাকছে, বা সেগমেন্ট বা টপিক তোমরা যেটাই বলো না কেন, আমরা আইসিটি অলিম্পিয়াডে এটাকে বলি সেগমেন্ট। তো তোমাদের জন্য 13টা সেগমেন্ট থাকছে, সেই 13টা সেগমেন্ট তোমরা দেখলে। জিএল একটু কাইন্ডলি পরের স্লাইডটাতে যাবে। আচ্ছা, এই স্লাইডটাতে দেখছো একটা 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 ম্যাট্রিক্স এর মতো আছে। সে ম্যাট্রিক্সে বাদিকে আছে তোমাদের যে মডিউল গুলো আছে বা সেগমেন্ট গুলো আছে, সেগমেন্ট গুলোর নাম, এবং তোমাদের কলামটা যদি আমরা দেখি, দেখো বিশ্ববিদ্যালয় পলিটেকনিক লেখা আছে। ডিএল একটু বিশ্ববিদ্যালয়ের নামগুলো কলেজ এবং ইয়ে থেকে একটু বাদ দিয়ে দিও। পলিটেকনিক দেখো তোমাদের জন্য যে কলামটা আছে, সেই কলামটাকে প্রথম দুইটা ক্লাস অর্থাৎ আইসিটি জেনারেল নলেজ এবং কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার, এই দুইটা জিনিস তোমরা ক্লাস 6 থেকে পড়তেছো। এগুলো অনেকগুলো তোমরা পড়তেছো, বাট এগুলো বেশি ফান্ডামেন্টাল লেভেলে। আমরা এগুলো তোমাদের বলছি সলিউশন ক্লাস, অর্থাৎ এইটার জন্য আমরা কোনো ক্লাস তোমাদের জন্য অর্গানাইজ করব না, তোমাদের নিজেদের থেকে একটু পড়তে হবে বা দেখতে হবে। বাট আমরা তোমাদের জন্য একদম শেষের দিকে একটা সলিউশন ক্লাস করব। এগুলো পরে যদি তোমাদের কনফিউশন থাকে, তাহলে তোমাদেরকে আমরা ওই কনফিউশন গুলোর জন্য একটা সলিউশন ক্লাস অফার করব। আর যেগুলো লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, এই লাইভ ক্লাসের মানে হচ্ছে এই সেগমেন্ট গুলোতে বা মডিউল গুলো বা টপিকস গুলো তোমরা যেটাই বলো না কেন, উপর তোমাদেরকে একটা করে 1 ঘন্টার ক্লাস হবে। আবারও বলছি, সবাইকে খেয়াল করে দেখবে, তোমাদের এই মডিউলগুলোর উপরে নর্মালি সাধারণত 1 ঘন্টার একদিনে একটা ক্লাস হবে। অর্থাৎ আমি আবারও যদি ক্লিয়ার করে একটু বলি, কথা বলছি, কম্পিউটার নেটওয়ার্কের ক্লাসটা তোমাদেরকে একটা বই তোমরা পেয়েছো, সেই বইটার উপর বেস করে তোমাদেরকে 1 ঘন্টার একটা ক্লাস নেওয়া হবে। আমাদের ইন্ডাস্ট্রি স্কলার যারা আছেন, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আইসিটির বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় জব আছে, অথবা তারা নিজেরা একটা প্রতিষ্ঠান সিইও বা এমডি বা সিটিও হিসাবে আছেন। সো
তারা তোমাদেরকে এই 1 ঘন্টা কম্পিউটার নেটওয়ার্ক যেদিন পড়াবে সেদিন উনি এই কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং বইয়ে তোমাদের যে সিলেবাসটুকু আছে সিলেবাসটুকু কভার করা নিয়ে উনি 1 ঘন্টার একটা সেশন তোমাদের দিবে। কেউ যদি ওই দিন ক্লাসটা মিস করো তাহলে কিন্তু তুমি কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাসটা একদমই পেলে না, কারণ এই কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাসটা দ্বিতীয় দিন কিন্তু আর হবে না, একদিনই হবে। সেজন্য আমি তোমাদেরকে প্রত্যেককে অনুরোধ করব, তোমরা এবং তোমাদের অন্য সহপাঠীরা যারা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে এবার রেজিস্ট্রেশন করেছো, যেন কোনো ক্লাস তোমরা মিস না করো। প্রতিটা দিন যেখানে থাকো না কেন অনলাইনে যেহেতু ক্লাস, সো মোবাইলে অ্যাক্সেস করে মোবাইলের মাধ্যমে হলেও তোমরা যেন ক্লাসগুলোতে জয়েন করো। সো এটা অবশ্যই তোমাদের জন্য একটু অসুবিধাজনক হতে পারে, বাট একদিক দিয়ে সুবিধাজনক যে তোমরা এই ক্লাসগুলো পাচ্ছ। আর এই অসুবিধাটাকে 1 ঘন্টার সময়টা হয়তো অনেক স্বল্প, কিন্তু এই 1 ঘন্টাটাকে তুমি সুন্দরভাবে এটাকে যদি একটু ম্যানেজ করতে চেষ্টা করো তাহলে তুমি পারবে। তাহলে কিভাবে তুমি ম্যানেজ করলে তোমার জন্য ভালো হতে পারে, একটা পরামর্শ হচ্ছে আমরা ইতিমধ্যে তোমাদের সকল মডিউলের বা সেগমেন্টের বইগুলো তোমাদের দিয়েছি, তোমরা ওয়েবসাইট থেকে পেয়েছো। আর যারা পাওনি তারা আজকে দেখবে কিভাবে বইগুলো ডাউনলোড করে তুমি নিতে পারো। তো তুমি এই বইগুলো ডাউনলোড করে যেদিন কথা বলছি, যেদিন কম্পিউটার নেটওয়ার্কের ক্লাস, তুমি অবশ্যই তার আগে বইটি ডাউনলোড করে একটু পুরো বইটা দেখে নিবে। পুরো বইটি বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, যার যে ভার্সন মনে হবে, যে যেটাতে কমফোর্টেবল থাকবে সেই ভার্সনেই তোমরা বইটি দেখে নিতে পারো, দেখে নিবে। এবং যেই জায়গাগুলোতে বা যেই পয়েন্টটাতে তোমার একটু কনফিউশন থাকবে তুমি নোট করে রাখবে, এবং ক্লাস যখন হবে তোমাদেরকে সম্মানিত ইনস্ট্রাক্টর বা ইন্ডাস্ট্রি স্কলার যারা আছেন তারা দেখাবেন, তখন তোমরা প্রয়োজনে তাদের কাছে প্রশ্ন করতে পারবে যে এই বিষয়টা আমি একটু স্যার বুঝিনি, আমাকে একটু কাইন্ডলি বুঝিয়ে বলবেন এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি মিন করছে। তো এটা কিন্তু আমি আবারও বলছি, তুমি যদি এটা করে রাখো তাহলে তোমার ওই 1 ঘন্টা সেশনটাও তোমার কাছে যথেষ্ট বড় মনে হবে, যদি নিজেকে আগের থেকে বেটার ওয়েতে প্রিপেয়ার করে রাখো। সো আবারও আসছি, তো এই প্রতিটা মডিউলের উপরে আমাদের হয়তো এক বা একাধিক ক্লাস হবে। যেমন একাধিক ক্লাস আছে, যেমন ক্লাউড কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটি, এই দুইটা টপিকসকে আমরা দুইটা ভিন্ন ডেটে আমরা নিব, দুইটা ক্লাস হবে শুধু এই একটা মডিউলে। আর বাকিগুলো সেগমেন্ট গুলোতে আমরা প্রতিদিন একটা করে ক্লাসই তোমাদের জন্য হবে। আর শেষে গিয়ে আমরা একটা সলিউশন করার চেষ্টা করব যদি তোমাদের প্রয়োজন পড়ে। তোমাদের আমি বলছি, এখন আমরা যেহেতু তোমাদেরকে বলছি তোমরা একটু নোট রাখো, তোমাদের কাগজ কলম সাথে রাখবে। যে কোনো অনলাইন ক্লাসের সময় কাগজ কলম অথবা ল্যাপটপে বসলে ল্যাপটপে অথবা মোবাইলে নোট রাখার প্র্যাকটিস করবে, যাতে নোটগুলো রেখে প্রশ্ন উত্তর সুযোগ হলে বা কনফিউশন থাকলে সেগুলো যেন তুমি আবার ক্ল্যারিটি নিতে পারো। আর যদি একান্তই নোটটা রাখো তাহলে কিন্তু মনে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য বলবো অনলাইনে ক্লাস হলেও সবসময় একটা এমন জায়গায় বসার চেষ্টা করবো যেখানে তোমার জন্য ডিস্টারবেন্স ফ্রি এবং তুমি নোটও নিতে পারবে, সে প্রস্তুতিটাও যেন তোমার জন্য থাকে। আচ্ছা হ্যাঁ, জিএল ভাই পরের সেশন ক্লাস স্লাইডটা একটু যাবে কাইন্ডলি। আচ্ছা, তোমাদের ক্লাস কবে কবে? তোমরা যেমন আজকে ক্লাস করতেছো রবিবার, তোমাদের সপ্তাহে 3 দিন ক্লাস 1 ঘন্টা করে, সেটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। রবি, মঙ্গল এবং বৃহস্পতি। তো এই 3 দিন তোমাদের ক্লাস, এবং সন্ধ্যা 7:30 থেকে 8:30 গুগল মিটে হবে। এবং গুগল মিটে থেকে তোমরা এই লিঙ্কগুলো পাবে, লিঙ্কগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, এবং তোমরা ড্যাশবোর্ড থেকেও কিভাবে পাবে সেটাও তোমাদেরকে ডিএল ভাইয়া দেখিয়ে দিবে। সো ওয়েবসাইটে তুমি যেই ওয়েবসাইটে ঢুকবে, তোমার লগ ইন দিয়ে ঢোকার পরে ড্যাশবোর্ডে কোথায় গেলে তুমি সমস্ত রিসোর্স গুলো অ্যাক্সেস করতে পারবে, তুমি কোথায় থেকে আমাদের ক্লাসগুলো যেগুলো কোনো কারণে যদি মিসও হয় রেকর্ডিংটাও থাকবে, সে রেকর্ডিংটা শুনেও তুমি কিছু শিখতে পারবে। সে রেকর্ডিংটা কোথায় থাকবে এবং এই রেকর্ডিং গুলো তুমি কিভাবে শুনবে সেটাও ডিএল ভাই খুব সুন্দর করে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিবে। তো আমি আবারও বলছি, তোমাদের ক্লাসটা হচ্ছে প্রতিদিন অনলাইনে ক্লাস হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ সানডে, টুইসডে এবং থার্সডে। তো এই 3 দিন তোমাদের 7:30 থেকে 8:30 তোমাদের ক্লাস। আমরা এক্সপেক্ট করব তোমরা অবশ্যই প্রতিটা এই 3 দিনের প্রতিটা সময়তেই তোমরা 7:30টার মধ্যে তোমরা লগ ইন করবে, খাতা কলম সাথে নিয়ে বসার চেষ্টা করবে, এবং বইটাকে যে টপিকসটাতে পড়ানো হবে সেই টপিকসটা অবশ্যই আগে একটু দেখে নিবে, বইটাকে ভালো মতো রিভিউ করে নিবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে স্লাইডটা প্লিজ। এবার আসি তোমাদের পরীক্ষা নিয়ে। যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে তোমরা যে পরীক্ষাগুলো দিবে, যে পরীক্ষাগুলোতে দিবে, এটা একটা ধারাবাহিক পথ চলা। এখানে এমন কোনো বিষয় না যে তুমি একটা পরীক্ষা দিলে আর সাথে সাথে উইনার হয়ে গেলে। আমরা চাচ্ছি তোমাদের দক্ষতাকে বৃদ্ধি করতে, তোমাদের
স্কিলস লেভেলটাকে, কনফিডেন্স লেভেলটাকে আরো বেশি ইমপ্রুভ করতে, এবং সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন আমরা সেই সাহায্য সহযোগিতা করতে চাই। একটা জিনিস মনে রাখবে, তোমাদের হয়তো 4টা রাউন্ড পরীক্ষা এখানে হবে, 4টা রাউন্ডের নামটা এখানে দেখতে পাচ্ছ, বাট প্রতিটা রাউন্ডে কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট একই সিলেবাসে, অর্থাৎ যে সিলেবাসটা তুমি যে ক্লাসগুলো করবে সেই ক্লাসগুলোর মধ্যে যে বইগুলো দেওয়া হচ্ছে সেই বইগুলো, এবং আমরা কিছু অ্যাডিশনাল ভিডিও কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করবো, এই 3টা মিলিয়ে এই 3টা জায়গা থেকে যা থাকবে সেটাই তোমাদের পরীক্ষায় কোশ্চেন্সে নর্মালি আসবে। 3টা জায়গায় আবারও আমি একটু বলছি তোমাদের সুবিধার জন্য, যে বইগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি পিডিএফ বইগুলো, সেই বই দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে টিচার তোমাদের যখন ক্লাস করাবেন উনি যে বিষয়বস্তুগুলোকে উনি পড়াবেন সেই বিষয়বস্তুগুলো, এবং তৃতীয় হচ্ছে আমরা কিছু ভিডিও কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করব, তোমাদের ড্যাশবোর্ডে থাকবে, সেই ড্যাশবোর্ড থেকে ভিডিও কন্টেন্টগুলো থেকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে আলোচনা করব। এখন এই পরীক্ষা, এই কন্টেন্ট উপর বেস করে প্রথম পরীক্ষাটা যেটা হবে তোমাদের সেটা হচ্ছে সিলেকশন রাউন্ড, এবং এটা সম্ভাব্য ডেট হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ, এখন থেকে প্রায় অলমোস্ট 1.5 মাস, 1 মাস 25 দিনের মতো আর কি। তো এই সময়টাতে তোমাদের আছে, তো আমি বলবো একটা যথেষ্ট সময়। তোমাদের এখন প্রয়োজন হচ্ছে বা যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে আগে ভালো মতো পড়া, বইগুলো পড়া, ক্লাসগুলো অ্যাটেন্ড করা, যাতে তোমরা সিলেবাসটাকে, কাভারেজটাকে, বাউন্ডারিটাকে বুঝতে পারো যে তোমার কোশ্চেন্সের প্যাটার্ন কোথায় থেকে কিরকম থাকবে। আচ্ছা, তো সিলেকশন রাউন্ড পরীক্ষাটা হবে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে একটা প্রতিটা কোশ্চেন্সের জন্য 4টা করে অপশন থাকবে, তার মধ্যে একটি মাত্র উত্তর থাকবে, বাকি 3টি তোমার সঠিক উত্তর থাকবে না। আর এইখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সো তুমি যদি ভুলও করো তোমার কোনো মার্কস মাইনাস হওয়ার সম্ভাবনা নেই। আর এই কোশ্চেন্স গুলো হবে সবগুলাই ওই যে 3টা জায়গা বললাম, তোমাদের বই, তোমাদের ক্লাসে টিচার যা পড়াবেন সেগুলো, এবং যে ভিডিও টিউটোরিয়াল গুলো আমরা তোমাদের দিব সেইগুলো, এই মোট 3টি ক্ষেত্র থেকে তোমাদের কোশ্চেন্স গুলো করা হবে। এবং প্রথম রাউন্ডে যারা 40% মার্কস স্কোর সিকিউর করবে, সঠিক উত্তর দিতে পারবে 40% মার্কসের, তারাই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। পরবর্তী রাউন্ড বলতে বোঝাচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। কোয়ার্টার ফাইনাল রাউন্ডে জন্য কোয়ালিফাই করবে যারা 40% বা তার বেশি মার্কস স্কোর যারা পাবে, তারাই শুধুমাত্র কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এখন কোয়ার্টার ফাইনাল রাউন্ড হবে একদম সেম একই মতো, সিলেকশন রাউন্ডের মতো এমসিকিউ বেসড, অনলাইনে তুমি যেখানে খুশি সেখানে বসে পরীক্ষা দিতে পারো, এবং যে কোনো ডিভাইসই ব্যবহার করতে পারো, মোবাইল করো, ল্যাপটপ করো, ডেস্কটপ করো, কোনো অসুবিধা নেই। বাট আমরা সাজেস্ট করবো যাদের সুযোগ থাকবে তার অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ থেকে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, কারণ মোবাইলের ক্ষেত্রে একটা লিমিটেশন হয় যে মোবাইল স্ক্রিনটা অনেক ছোট থাকে, কোশ্চেন্স গুলোর সাথে ইংরেজি এবং বাংলা 2 ভার্সনে কোশ্চেন্স গুলো থাকে একই সাথে, এবং অপশন গুলোও থাকে। সো ছোট ছোট লেখা হয়তো পড়তে অসুবিধা হতে পারে, সো যাদের জন্য এটা অসুবিধাজনক একটু মনে হয় তাদেরকে অবশ্যই বলবো তোমরা ল্যাপটপ বা ডেস্কটপে ওই যেই পরীক্ষার ডেটটা বলা থাকবে এবং সময়টা বলা থাকবে, ওই ডেট ওই সময়ের মধ্যে তোমরা পরীক্ষাগুলো দিয়ে দিবে। একটা সময় বলতে বোঝাচ্ছি, আমরা এরকম একটা উইন্ডো হয়তো দিয়ে দিব যে বিকাল 4টা থেকে রাত 10টার মধ্যে তোমাদের যে কোনো সময় আধা ঘন্টা বা 1 ঘন্টা পরীক্ষাটা তোমাদের দিতে হবে। সো 4টা থেকে 10টা, রাত 10টার মধ্যে তোমরা যে কোনো তোমাদের সুবিধামতো সময়ে পরীক্ষাটা দিয়ে দিবে, এবং সেটা দেওয়ার জন্য অবশ্যই তোমরা যারা একটা সুন্দর এনভায়রনমেন্টে বসে পরীক্ষাটা দিতে পারো সেটা আগে থেকে নিশ্চিত করবে। এবং এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমরা তোমাদেরকে পরীক্ষার আগে বিভিন্ন সময় দিব, তোমাদেরকে ইমেইলে পাঠাবো, নোটিফিকেশনে দিব, SMS এ দিব, এবং ক্লাসগুলো তো আমরা বলবো তোমাদেরকে। তো এটা নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই। আমরা পরীক্ষার আগে আবার একটা সেশনও করব যেখানে তোমাদেরকে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা দিব, এবং পরীক্ষা সংক্রান্ত আরো কিছু যদি তোমাদের জানার প্রয়োজন থাকে সেগুলোকে আমরা আরেকটু এলাবোরেট করবো। আচ্ছা, এবার আসি কোয়ার্টার ফাইনালে তোমরা যারা সিলেকশন রাউন্ডে যারা 40% বা তার বেশি মার্কস পেয়েছো তারা তোমরা কোয়ার্টার ফাইনালে আসবে। কোয়ার্টার ফাইনালে তোমরা কমপ্লিট করার পর এখান থেকে আমরা প্রত্যেক ক্যাটাগরিতে, অর্থাৎ তোমাদের পলিটেকনিক্যালের যারা আছো তাদের মধ্যে থেকে টপ 50 জনকে আমরা বেছে নেব। টপ 50 জনকে আমরা কোয়ালিফাই করাবো পরবর্তী রাউন্ডের জন্য, অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডের জন্য। এই টপ 50 জন কারা হবে? ধরো উদাহরণ দিয়ে আমি একটু বলছি, তোমার পরীক্ষা হয়েছে 40-এ, এখন তোমাদের 50 জন আমরা নিব। আমার বলার সুবিধার্থে আমি বলছি, হিসাবের সুবিধার্থে বলছি যে 40 মার্কসের মধ্যে 10 জন পেয়েছো 40, তাহলে 10 জন কোয়ালিফাই করে গেল, এই 10 জন। তারপরে 39 পেয়েছে 10 জন, এই 10 জনও কোয়ালিফাই করে গেল। তারপর 38 পেলো 15 জন,
তাহলে এই 15 জন কোয়ালিফাই করে গেল। তাহলে ইতিমধ্যে আমার 40 পেয়েছে 10 জন, 39 পেয়েছে 10 জন, 38 পেয়েছে 15 জন, মোট 35 জন কিন্তু কোয়ালিফাই করে গেছে। এরপর মনে করো 37 পেলো আবার 10 জন, তাহলে 45 জন হয়ে গেল। আর থাকে আমার বাকি থাকে 5টা। এই 5টার জন্য আমি দেখবো, কথা বললাম 36 পেয়েছে, এরপরে 36 পেয়েছে 15 জন, কিন্তু আমি 15 জনকে তো আমি নিতে পারবো না, আমার নেওয়ার সুযোগ আছে মাত্র 5 জন। তাহলে আমি কি দেখবো তখন? তখন দেখবে এই যারা 35 পেয়েছে এদের মধ্যে কোন 5 জন সবচেয়ে দ্রুত দিয়েছে। 35 পেয়েছে এবং এদের মধ্যে দ্রুত কে কে দিয়েছে, কোন 5 জন দিয়েছে, সেই 5 জনকে আমরা কোয়ালিফাই করাবো। সো এই 50 জন তখন চলে যাবে তারা সেমিফাইনাল রাউন্ডে। এই 50 জন সেমিফাইনাল রাউন্ডে কমপ্লিট করবে এবং এইটাও অনলাইনে হবে আগের গুলোর মতোই, অর্থাৎ সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ডের মতোই, বাট একই সিলেবাস। কিন্তু কোশ্চেন ধরনগুলো কিন্তু আস্তে আস্তে একটু ক্রিটিক্যাল হবে, একটু জটিল হবে, একটু আরো বেশি সিনারিও বেসড হবে। প্রথম রাউন্ডে হয়তো জ্ঞানমূলক কোশ্চেন থাকবে সিলেকশন রাউন্ডে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে প্রশ্নটা একটু কঠিন হওয়া শুরু করবে। সো তারপরে সেমিফাইনাল রাউন্ডে তোমরা 50 জন যারা কোয়ালিফাই করবে, সে 50 জন এখানে অনলাইনে অংশগ্রহণ করবে। এই অনলাইনে অংশগ্রহণ করার পর থেকে 50 জন থেকে আমরা টপ 20 জনকে ফাইনাল রাউন্ডের জন্য বা গালা রাউন্ডের জন্য আমরা তাদেরকে নির্বাচিত করব। এই টপ 20 জন দেরকে আমরা ফাইনালে গালা রাউন্ডে ঢাকা একটা ভেন্যুতে হবে, যেটা অফলাইনে, অর্থাৎ তোমাকে ফিজিক্যালি এই ভেন্যুতে আসতে হবে সকাল থেকে। আমরা 3টা পরীক্ষা এখানে তোমাদেরকে আমরা নিব। আগের পরীক্ষাগুলো কিন্তু একটাই অনলাইনে এমসিকিউ, বাট গালা রাউন্ডে মোট 3টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে অনলাইনে, আরেকটা হচ্ছে রিটেন ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, এসএ টাইপের মতো একটা পরীক্ষা হবে রিটেন, এবং তৃতীয় পরীক্ষাটা হচ্ছে তোমাদের একটা ভাইভা। সো এই 3টা পরীক্ষায় যারা টপ কোয়ালিফাই করবে তাদের মধ্যে থেকে হবে 3 জন উইনার। প্রথম জন হবে যে হাইয়েস্ট স্কোর পাবে, সে হচ্ছে চ্যাম্পিয়ন। সেকেন্ড যে হাইয়েস্ট পাবে সে হবে ফার্স্ট রানার আপ। আর সেকেন্ড তারপরে যে থাকবে, যে থার্ড মার্কসটা পাবে, সে হবে সেকেন্ড রানার আপ। সো এই মোট 3 জন হবেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3 উইনার পলিটেকনিক রাউন্ডে। আমি আর বিশ্বাস করি তোমরা হয়তো বুঝেছো যে আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি সেই বিষয়টা। ডিএল একটু কাইন্ডলি ভাই পরের স্লাইডটাতে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ড্যাশবোর্ড। তোমরা নিশ্চয়ই যারা লগ ইন করেছো তারা দেখেছো। আমরা এখনো দেখবো আমরা ভালো করে। আমাদের ডিএল ভাইয়া তোমাদেরকে এখন সুন্দর করে ওয়েবসাইটে লগ ইন করে তোমাদেরকে দেখাবে যে যে কার্ডগুলো আছে। যে উপরে দেখো প্রথমে যেটা লাগছে বুকস 15টি, তারপর ফ্রি কন্টেন্ট, ফ্রি কোর্সেস 2টা, ক্লাস 27টা, ভিডিও কন্টেন্ট 3টা, সিলেবাস একটা। এই যে লেখাগুলো আছে এগুলো কি এবং এগুলোর ভিতরে কি আছে ডিএল ভাই এখন তোমাদেরকে একদম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের লগ ইন সাইটে লগ ইন করে তোমাদেরকে দেখাবে। ডিএল ভাই একটু কাইন্ডলি। থ্যাংক ইউ ভাইয়া, আমি একটু সময় নিচ্ছি স্ক্রিন শেয়ারটা। সো এটা আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট। আমরা ফার্স্টে লগ ইনে যদি যাই, এখানে আমাদের যে লগ ইন ক্রিডেন্সিয়ালটা আপনারা রেজিস্ট্রেশন করার সময় করেছিলেন, জিমেল অ্যাকাউন্ট বা যে আইসিটিওবি লগ ইন আইডিটা দিয়েছিলেন, ওইটা দিয়ে আমরা ফার্স্টে এখানে লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা মূলত আমরা হচ্ছে ড্যাশবোর্ড বলে থাকি। এখান থেকে এখানে যদি আমি দেখাই, এখানে প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইলটা আপডেট করতে পারবেন, আপনার ইনস্টিটিউশনাল ইনফরমেশন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস প্লাস ক্লাস, আর বাকি সব ডিটেলস গুলো যা কিছু আছে সব আপনারা এখানে আপডেট করতে পারবেন। আমি যদি এখন একটু ড্যাশবোর্ডে যাই, আমার এটা একটা এডমিন প্যানেল, তো এখানে এই কারণে এখানে প্রায় সবগুলো ক্লাস দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে হয়তো বা একটা ক্লাসই দেখাবে, সেটা হচ্ছে শুধুমাত্র পলিটেকনিক। তো আমি যদি একটু পলিটেকনিকের ড্যাশবোর্ডে যাই, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি একটু নিচের দিকে নামার পর আমাদের এখানে প্রত্যেকটা কার্ড চলে আসবে। এই কার্ডগুলো তো কি কি আছে, বুক, ক্লাস, ভিডিও কন্টেন্ট, সিলেবাস, মক টেস্ট, এক্সাম, সার্টিফিকেট। তো বুকসে যদি একটু নিচে নামি,
আমাদের এখানে যেই 13টা সেগমেন্ট একটু আগে ভাইয়া বলেছিলেন যে আমাদের আইসিটি অলিম্পিয়াডের পলিটেকনিক লেভেলে যে 13টা সেগমেন্ট আছে, এই 13টা সেগমেন্টের বইগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। আমি যদি একটু দেখাই, এখানে আমাদের দেখতে পাবেন যে বইগুলো দুইটা ভার্সনে আছে, একটা বাংলা এবং ইংলিশ। তো আমাদের পরীক্ষার সময় কোয়েশ্চেন গুলো বাংলা এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজেই থাকবে। তো আশা করি এতে কারো কোনো প্রবলেম হবে না, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আরো বেশি ভালো হবে। তো আমি যদি এখান থেকে জাস্ট বাংলা বইটা একটু ওপেন করি ই কমার্সের, তাহলে আমার সাথে সাথে একটা রিডারের মাধ্যমে আমাদের বইটা ওপেন হয়ে যাবে। সো বইটা এখানে একটু লোড নিচ্ছে। আপনি ডিরেক্ট মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে এখানে বইগুলোতে ক্লিক করলেই এরকম ভাবে বইগুলো ডিরেক্ট একটা রিডারে চলে আসবে। এবং এখান থেকে যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন, ফোনও এরকম একটা ডাউনলোড বাটন থাকবে, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের বইগুলো আমরা সহজেই ডাউনলোড করে নিতে পারতেছি। সো আমি যদি একটু ব্যাক করি, এখানে আমাদের বইয়ের সেকশন পুরোটা আছে। এন্ড আমি যদি এখন ক্লাসেসে যাই, এখানে আমরা দেখতে পারবো আমাদের এই সিজনে যেই 13টা ক্লাস আছে ওই ক্লাসগুলোর ডেট এবং টাইম সবকিছু এখানে দেওয়া আছে। এবং এখানে আপনাদের ক্লাসের জয়নিং লিঙ্কটাও চলে আসবে। আপনারা হয়তো আজকে কয়েকটা মাধ্যমে নোটিফিকেশন পেয়েছেন, আপনাদের ইমেইলে ক্লাস লিঙ্ক চলে গিয়েছিল, তারপর আমাদের নোটিফিকেশন প্যানেলে ক্লাস লিঙ্ক চলে গিয়েছিল, এবং মোবাইল এসএমএস এর মাধ্যমেও গিয়েছিল। তো পরবর্তী সময়ে হয়তো এক্সামের সময় আমরা আবার এই তিনটা মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশন দিব। কিন্তু আজকের পর থেকে এই ড্যাশবোর্ডের লাইবিলিটি আপনার। যেমন কবে কোন ক্লাস হবে, তারপর কয়টার সময় হবে, এই সব কিছু আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের যে আজকের ক্লাসটা, ওরিয়েন্টেশন ক্লাসটা, এটা অলরেডি হয়ে গিয়েছে এবং এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে। আমাদের এখানে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে এবং ক্লাস শুরু হওয়ার পরবর্তী 30 মিনিট আমাদের এখানে একটা অ্যাটেন্ডেন্স বাটন থাকে। তো আপনারা যারা ক্লাসে জয়েন হবেন বা ড্যাশবোর্ডের মাধ্যমে যারা ক্লাসে জয়েন হবেন, তারা ড্যাশবোর্ডে গিয়ে আমাদের আজকের ডেটটা যদি আমরা নেক্সট ক্লাসটাতে দেখি, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 4 তারিখে। 4 তারিখ কয়টায়? 7:30টায়। কি ক্লাস? কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ডেটাবেস। তো ঠিক 7টা 25 মিনিটে আপনি যদি আপনার ড্যাশবোর্ডে লগ ইন দেন, আপনি এখানে একটা বাটন দেখতে পাবেন যেটা থাকবে হচ্ছে অ্যাটেন্ডেন্স বাটন। আপনি এখানে ক্লিক করলে আপনার অ্যাটেন্ডেন্সটা আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে ওইখানে রেকর্ড হয়ে যাবে। এন্ড এইখানে আমি যদি একটু নিচে নামি, যে এই যে দেখেন ওরিয়েন্টেশনের এখানে একটা মিট লিংক দেওয়া আছে, ঠিক একইভাবে প্রত্যেকটা ক্লাসের আগে এখানে আমাদের ক্লাসের লিঙ্কগুলো চলে আসবে। এন্ড আপনার এখান থেকে কপি লিংক করে অন্য একটা ড্যাশবোর্ডে গিয়েও অন্য একটা ট্যাবে গিয়েও এটা পেস্ট করে ক্লাসে জয়েন হতে পারবেন, বা এখানে ডিরেক্ট ক্লিক করলেও গুগল মিটের মাধ্যমে আপনি ক্লাসে জয়েন হতে পারবেন। তো এরপরে যদি আমি ভিডিও কন্টেন্টে যাই, এগুলো আমাদের আন্ডার প্রসেসিং আছে, খুব শীঘ্রই ভিডিও কন্টেন্ট গুলো চলে আসবে। তো এখানে গেলে আপনারা দেখতে পাবেন আপাতত আমাদের এখানে আপনাদের জন্য 2টা ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তারপর আমি যদি একটু সিলেবাসে যাই, সিলেবাসে গেলে আমাদের যে সেগমেন্ট গুলো আছে এই সেগমেন্ট গুলো আপনারা দেখতে পাবেন। এবং সেগমেন্ট গুলোর যে চ্যাপ্টার এন্ড টপিক গুলো আছে ওইগুলো আপনারা বইতে গেলে বইয়ের মধ্যে যে এই টেবল অফ কন্টেন্ট সেকশনটা আছে এখানে গেলে আপনারা আমাদের বইয়ের চ্যাপ্টার গুলো বা প্রত্যেকটা সেগমেন্টের চ্যাপ্টার বা টপিক গুলো দেখতে পাবেন। তো এরপরে যদি আমি একটু মক টেস্টে যাই, আমাদের এখনো মক টেস্ট ইনাভেল আমরা করিনি। আমাদের দেখা গেল যে আমরা যদি এখানে একটু ক্লাসে ব্যাক করি, আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এন্ড ডেটাবেস ক্লাসটা হচ্ছে 4 তারিখে। তো 4 তারিখে ক্লাসটা শেষ হওয়ার পর আপনাদের প্র্যাকটিসের জন্য এখানে একটা মক টেস্ট চলে আসবে। এবং এখানে সিম্পল একটা বাটন থাকবে গিভ টেস্ট নামে, ওইটা দিলে আপনি আমাদের পরীক্ষা আসার আগ পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি আমাদের যে ফ্রি মক টেস্ট গুলো থাকবে সাবজেক্ট রিলেটেড বা সেগমেন্ট রিলেটেড, ওই মক টেস্ট গুলো আপনারা এখান থেকে অ্যাটেন্ড করতে পারবেন। এবং এগুলো আনলিমিটেড দেওয়া থাকবে, এগুলো শুধু দেওয়া থাকবে আপনাদের প্র্যাকটিসের জন্য। এন্ড মক টেস্টের সেকশন শেষ হওয়ার পরে আমাদের যখন এক্সাম গুলো চলে আসবে তখন আপনার এখানে 0 এক্সামের জায়গায় হয়তো 1, 2, 3 এরকম ভাবে এক্সাম গুলো চলে আসবে, যে সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড, তারপরে ফাইনাল রাউন্ডটা তো আপনারা ভেন্যুতে দিবেন। তারপর আপনি মক টেস্ট প্র্যাকটিস করলেন, এক্সাম গুলো দিলেন, তারপর আপনার এক্সামে যে যার কোয়ালিফিকেশন অনুযায়ী দেখা গেল যে আপনি কোয়ার্টার ফাইনাল পাস করলেন বা সেমিফাইনাল পাস করলেন, ওই পাশের রেঞ্জ অনুযায়ী আপনার এখানে সার্টিফিকেট গুলো চলে আসবে। এবং এখান থেকে আপনারা সার্টিফিকেট গুলো ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।
তো এতটুকুই আমাদের ওভারঅল ড্যাশবোর্ডটা। কাইন্ডলি নেক্সট টাইম থেকে আমাদের যে ক্লাসগুলো হবে বা 4 তারিখ থেকে আমাদের যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো সমস্ত ইনফরমেশন আপনারা এই ক্লাসে আসলেই পেয়ে যাবেন, এবং এইখান থেকে কাইন্ডলি টাইম অনুযায়ী জয়েন হয়ে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেবেন। অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পর স্যার আসার পরেই ক্লাস শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, নিউটন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ডিএল ভাইয়ার মাধ্যমে দেখেছো যে ওই পোর্টালে বা আমাদের ড্যাশবোর্ডে তোমাদের প্রত্যেকের ড্যাশবোর্ডে গিয়ে কি দেখতে পাবে, কিভাবে দেখতে পাবে, সেই বিষয়গুলো তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা নিশ্চয়ই একটু ভালোভাবে বুঝেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই ড্যাশবোর্ডে লগ ইন করবে এবং আরো ভালো করে এটা দেখবে, নিয়মিতই দেখবে। পাশাপাশি আমি তোমাদেরকে অনুরোধ করবো, যদি কোনো কনফিউশন থাকে বা কোনো জানার বিষয় থাকে, আমরা তো আজকেও কিছু জানবো, তাছাড়াও আমাদের যে সাপোর্ট গ্রুপগুলো আছে, সাপোর্ট গ্রুপের সাথে সংযুক্ত থাকবে এবং নিয়মিত তোমার নোটিফিকেশন গুলো এবং তোমাদের যে ইমেল অ্যাড্রেস গুলো আছে, SMS জায়গাগুলো আছে, এগুলো নিয়মিত দেখবে। তো আমরা মোটামুটি আজকে তোমাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হবে সেটা বলেছি, ক্লাস রেকর্ডিংটা কোথায় পাবে সেটা জানানো হয়েছে, নোটিফিকেশন, ক্লাস লিঙ্ক, মক টেস্ট এবং এক্সাম সম্পর্কে তোমরা জেনেছো। তো আমরা মোটামুটি আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে। আমাদের এন্ড থেকে তোমাদেরকে যেটা ব্যাখ্যা করার প্রয়োজন ছিল সেগুলো আমরা মোটামুটি ব্যাখ্যা করেছি। এখন যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু শুনবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে হ্যান্ড রেজ করো, কারণ অনেকে আছে এখানে একসাথে বলা শুরু করলে আমরা হয়তো কারো কথা শুনতে পাবো না। সে কোনো আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদের যারা কোনো কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করো, আমরা সিকোয়েন্সিয়ালি একজন একজনের কাছ থেকে প্রশ্ন শুনবো এবং আমরা উত্তর দিব। তো যাদের কোনো প্রশ্ন আছে তারা অবশ্যই একটু হ্যান্ড রেজ করে রাখবে। হ্যাঁ, আচ্ছা ডিএল একটু কাইন্ডলি ভাইয়া তুমি বলবে কে কে প্রথম থেকে জি কারা ভাই। আছে একটু নামগুলো। জি, মারুফ ইসলাম, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটি করুন। হ্যাঁ, আমাদেরকে বলা হলো যে 4টা থেকে 10টা পর্যন্ত মানে রাউন্ডের সময় দেওয়া থাকবে, এই মধ্যে দিব। এখন দেখা গেছে কেউ 4টা বাজে দিল এক্সামটা, আমি ঠিক 8:30 বাজে দিলাম। সেক্ষেত্রে তো কোয়ার্টার ফাইনালে তো দেখা গেছে টাইমও একটা ম্যাটার। সেক্ষেত্রে আমি যেহেতু দেরিতে দিলাম কিন্তু কম সময় দিলাম, মানে এইটা কিভাবে আপনারা সলভ করবেন? আচ্ছা, তো একটু বুঝাতে বলতে একটু ভুল হয়েছে, সমস্যা হয়েছে। মানে 7টা থেকে 10টা না, এটা সারাদিন ব্যাপী হতে পারে, 4টা থেকে 10টা হতে পারে। আমরা তোমাদেরকে টাইমগুলো বলে দিব। এই ক্ষেত্রে তুমি কখন আগে পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু ইস্যু না। ইস্যুটা হচ্ছে তুমি পরীক্ষাটা দিতে কতক্ষণ সময় নিয়েছো। একজন নিয়েছে পরীক্ষাগুলো সবগুলো প্রশ্ন উত্তর দিতে 10 মিনিট, আরেকজন নিয়েছে 12 মিনিট। আমরা ওইটা দেখবো তুমি কয়টায় পরীক্ষা দিয়েছো, কোন টাইমটাতে পরীক্ষা দিয়েছো, সেটা কিন্তু ইস্যু না। ইস্যুটা হচ্ছে তুমি পরীক্ষাতে মোট কত মিনিট সময় নিয়েছো সেটা, ঠিক আছে? জি, বুঝতে পারছি। তবে আচ্ছা, কোনো নির্দিষ্ট টাইম থাকবে যে লগ ইন করার পরে এতক্ষণের মধ্যে এক্সাম টাইম থাকবে? বুঝতে পারিনি তোমার জি। প্রশ্ন। মানে কোনো নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে? হ্যাঁ, আমরা এগুলো তোমাদেরকে পরীক্ষার সময় জমা দিব। আমি তোমাদেরকে এখন অনুরোধ করব, তোমরা পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন এখন আর আইনো না, এখন বলো না, কারণ পরীক্ষার অনেক পরের বিষয়। এখন তোমাদের ইমিডিয়েটলি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তোমরা প্রশ্ন করো, ক্লাসগুলো নিয়ে, সেগমেন্টগুলো নিয়ে, টাইমিং নিয়ে। যদি কোনো ইস্যু থাকে, কনফিউশন থাকে, রেকর্ডিংটা কোথায় পাবো, অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব, এই বিষয়গুলো যদি প্রশ্ন থাকে সেগুলো নিয়ে করো। পরীক্ষার বিষয়টা এখন আপাতত তোমরা একটু দূরে রাখো। এখন শিখো, জানো, বুঝো, পড়ো, মক টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করো। তারপর তোমরা ডিসেম্বরের পরীক্ষার আগে 25 তারিখের পরীক্ষার আগে তোমাদের অনেকগুলো সেশন আরো হবে, যেখানে তোমরা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা আরো জানবে। তো যাদের আমি বলবো পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন আছে, কাইন্ডলি তোমাদের হাতগুলো থামিয়ে নাও। পরীক্ষা সংক্রান্ত এখন আর প্রশ্ন আমরা যেটা বলেছি সেটুকু আপাতত মনে রাখো, সেভাবে তোমরা এখন নিজেদের প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? ওকে ডিএল, এরপরে কি আছে? জি, ইফতিখান, কাইন্ডলি আপনার কোশ্চেন। হ্যালো, আমি কিছু বলতে আপনাদেরকে পারি? নাম ডাকছি। জি, আপনি আমি আপনার নাম আপনার ডাকবো। মাইকটা বন্ধ করুন, ডিএল নাম বলবে, যার নাম বলবে সেই শুধু মাইকটা অন করবেন এবং প্রশ্ন করবেন। জি, ইফতিখান, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমাদের কি এই টাইম যে দেওয়া হবে, টাইমারের মধ্যে যতগুলি কোয়েশ্চেন রাইট হবে ওইটার উপর বেস করে আমাদের প্লেসমেন্ট করা হবে, রাইট? আমি এটাই শেষ পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন উত্তর দিচ্ছি। এরপরে যদি কেউ পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন করো আমি উত্তর দিব না। আর তোমাদের একবার বলেছি, আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখন তোমাদের খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। তোমরা পরীক্ষা সংক্রান্ত সবকিছু জানবে এবং সবগুলো দিবে। যে প্রশ্নটা করেছো সে ঠিক মতো প্রশ্ন কথাগুলো শুনুনি।
তুমি যদি প্রশ্ন রাইটই দিতে না পারো, তোমার কাউন্ট কাউন্টে কেউ পেয়েছে 3 আর কেউ পেয়েছে 10, আমি টাইম দিয়ে কি করব? যে 10 পেয়েছে সে যাবে, সে যে 3 পেয়েছে সে দিয়েছে 3 মিনিটে, তাতে কি আসে যায়? সে তো 10 আর পায়নি। তো যার আগে তোমাকে টপ স্কোরটা করতে হবে, তারপর টাইম কাউন্ট। যদি টাই হয়ে যায়, টাই হয়ে গেলে তখন টাইম কাউন্ট, টাই না হলে টাইম কাউন্টের কিছু নাই। এগুলো খুব সহজ বিষয়, সহজ লজিক্যাল বিষয়, লজিক্যালি ভাবার চেষ্টা করো। এমডি সিয়াম। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা ছিল যে ওয়ালাইকুম আমাদের আসসালাম। টোটাল সাবজেক্ট হলো 13টা। 13টার জন্য একটা সাবজেক্টের জন্য শুধু কি একটাই ক্লাস হবে? জি, একটা সাবজেক্টের জন্য একটা ক্লাস হবে, 1 ঘন্টার ক্লাস। আচ্ছা, এটা জানার ছিল, ধন্যবাদ। জি, তামিম রহমান, তামিম রহমান। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। ভাইয়া আমার প্রশ্নটা ছিল যে যেমন আমাদের 7:30-এ গুগল মিটের লিংক দেওয়া আছে, ওই টাইমে আমরা ক্লাসটা করব। তো দেখা গেল আমার ওই 7:30-এ একটু ব্যস্ততা আছে বা আমি একটু বাইরে আছি, তো ক্লাসটা মানে রেকর্ডেড থাকবে কি, মানে আমি আবার দেখার জন্য? ডিএল একটু উত্তর করো ভাইয়া। জি ভাই। জি, আপনাদের ক্লাসগুলো আমরা সবগুলোই রেকর্ডেড ফাইলগুলো দিয়ে দিব, কিন্তু কাইন্ডলি চেষ্টা করবেন যে ক্লাসটা যখন হবে তখনই যেন ক্লাসটাতে জয়েন হতে পারেন। কারণ আমাদের টিচার লাইভ যখন নিবে তখন হয়তো বা আপনার অনেক কোয়েরিজ থাকতে পারে, অনেক কনফিউশন থাকতে পারে। তো সেগুলো হয়তো বা আপনি ইনস্ট্যান্ট লাইভে থাকলে সেগুলো ঝালাই করে নিতে পারবেন, যেটা হয়তো বা রেকর্ডেডে পারবেন না। কিন্তু আমাদের সবগুলো সেগমেন্টের ক্লাসেরই রেকর্ড ফাইল চলে যাবে আপনাদের ড্যাশবোর্ডে। জি ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল যে যারা ফাইনাল পর্যন্ত বা এক্সাম গুলো দিবে তারা কি সার্টিফিকেট গুলো পাবে সবাই? জি, আপনি রাউন্ডগুলো কোয়ালিফাই করলে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সার্টিফিকেট পাবেন। সেটা হবে পার্টিসিপেশন সার্টিফিকেট। আর যারা উইনার হবে, ফাইনাল পর্যন্ত যাবে, তারা ফাইনালের সার্টিফিকেট পাবে। থ্যাংক ইউ ভাইয়া, আমার প্রশ্ন হয়েছে। জি, এমডি শাহরিয়ার সিরাজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল যে আমাদের তো এখানে 13টা সাবজেক্ট ওয়ালাইকুম ছিল। আসসালাম। 13টার জন্য কি জি, আমি আপনার একটা প্রতিদিন তো ক্লাস হবে 7টা থেকে 8:30 পর্যন্ত ভাইয়া, না? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাই, একটু কাইন্ডলি ফোনের মাইকটা একটু সামনে নিয়ে বলবেন, আমি আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। আচ্ছা, এমডি শিহাম। আপনি, জি বলুন। জি বলুন, শোনা যাচ্ছে। ডিএল আচ্ছা, পরে আমরা, নামটা বলো, উনি বলতে সামো হয়। জি, এমডি শিহাম। হ্যালো, এমডি শিহাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার সরি ভাই, মধ্যে একটু লেট হয়ে গেছে, মানে সংযোগটা ছিল। শোনা যাচ্ছে এখন? মাইক্রো অফ জি, করলে একটু কাইন্ডলি ফাস্ট একটু করুন। তো আমার কোশ্চেনটা হলো যে আমাদের ওখানে সাবজেক্ট আছিল 13টা, তো 7:30 থেকে ক্লাস হলে আমি যে সাবজেক্টটা চয়েস করবো ওই অনুযায়ী ক্লাস করতে পারবো? আপনি কাইন্ডলি আপনার ড্যাশবোর্ডে একটু কাইন্ডলি লগ ইন দেন। লগ ইন দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার ক্লাসগুলো কবে কয়টায় হচ্ছে। এবং আমরা প্রেফার করব যে আপনি 13টা ক্লাসই করেন, যেহেতু আমরা 13টা ক্লাসের মডিউল বা বই বা যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে ওইগুলো আপনাকে দিচ্ছি। তো এখন আপনি যদি কোনোটা মিস করেন সেটা তো আপনার লাইবিলিটি, কিন্তু আমরা রিকোয়েস্ট না, করব যে আপনারা আমি সবগুলো ওরকম ক্লাসই বলতেছি করুন। না। না না, আপনাকে আমি বলছি, আপনি শুনুন, আপনি হয়তো ভুল বুঝতেছেন। আপনাকে 13টাই বই পড়তে হবে এবং 13টার উপরে তো আপনার পরীক্ষা হবে। এমন না এখান থেকে 5টা বা 2টা বা 1টার উপর পরীক্ষা হবে। আপনার পুরো সিলেবাসটা কিন্তু হবে, পরীক্ষার সিলেবাসটা হচ্ছে এই 13টা বই, ঠিক আছে? ও ঠিক আছে, বুঝছি। জি ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ছিল জি বলুন। যে আমাদের এই যে সার্টিফিকেটটা আসবে, এটা আমাদের ভবিষ্যতে কিভাবে কাজে লাগবে, এইটা আর কি। ভবিষ্যতে কিভাবে কাজে লাগবে সেটা হচ্ছে বিভিন্ন সময়তে, বিশেষ করে দেশের বাইরে পরীক্ষা ভর্তি হতে গেলে তখন আপনার কাছে জানার চেষ্টা করে যে আপনাদের কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোনো কম্পিটিশন আপনারা পার্টিসিপেট করেছেন কিনা। তখন এই সার্টিফিকেটগুলো খুব মূল্যবান হয়। পাশাপাশি আপনি
ইউনিভার্সিটি লেভেলে যখন ভর্তি হতে যাবেন তখন আপনাদের এই সার্টিফিকেটগুলো আপনাদের জন্য হেল্প করবে, কর্মক্ষেত্রে আপনাদের জন্য হেল্প করবে, কারণ কোর কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সবসময় একটা মূল্যায়ন থাকে, এই বিষয়গুলো ওখানে আপনাকে সহযোগিতা করবে। যে আইসিটি অলিম্পিয়াডের যে সার্টিফিকেট হবে এটা কি সরকারি সার্টিফিকেট নাকি আমাদের একটা এনজিও বা এরকম? এটা প্রাইভেট, এটা এনজিও না, সরকারি না, এটা প্রাইভেট। হ্যাঁ, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমি কি এখন বলবো? হ্যালো, আচ্ছা ডিএল এরপর কে প্রশ্নটা করবে একটু কাইন্ডলি নামটা বলতো যদি ভাইয়া। জি এমডি শিহাব। জি আচ্ছা, আমাদের যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা ওটা যদি দেখা যাচ্ছে যে আমি আমার অন্য ফ্রেন্ডের ডিভাইস দ্বারা আমি ক্লাসগুলো করি, ওই ক্ষেত্রে তো আমার অ্যাটেন্ডেন্সটা আমি ক্লিয়ার করতে পারতেছি না, ওই ক্ষেত্রে কি আমার অ্যাটেন্ডেন্সটা কোনো ইফেক্ট ফেলবে আবার পরবর্তীতে? আচ্ছা প্রথমত যে হচ্ছে আপনি যে ডিভাইস দিয়ে করেন না কেন, আপনি কোন লগ ইন দিয়ে করতেছেন সেটা হচ্ছে ইস্যু। হ্যাঁ, সেই লগ ইন দিয়ে আপনাকে আইডেন্টিফাই করবে এটা আপনি আপনার ফ্রেন্ডের ডিভাইস ইউজ করছেন না আপনার নিজের ডিভাইস ইউজ করছেন, সেটা কোনো ম্যাটার না। হ্যাঁ, আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে না, অ্যাটেন্ডেন্সের কোনো প্রভাব কোথাও নেই। খুব খোলামেলা বললাম, অ্যাটেন্ডেন্সের প্রভাব কোথাও নেই। কিন্তু আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রশ্ন পরীক্ষার যেগুলো হবে, পরীক্ষার প্রশ্নগুলো কোন দিকে যেতে পারে, কি হতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ক্লাসগুলো করা প্রয়োজন, বাধ্যতামূলক না। যে সেটা ঠিক আছে, আমার বিষয়টা হচ্ছে গতকাল আমার ডিভাইসটা নষ্ট হয়ে যায়, কারণ আমার ফ্রেন্ডও আপনাদের সাথে এই পার্টিসিপেন্ট আছে, আমিও পার্টিসিপেন্ট করছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা ডিভাইস দ্বারা দুজনে ক্লাস করতেছি, এই জন্য ওই অ্যাটেন্ডেন্সের বিষয়টা আজ করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা তারপরে মাহমুদুল হক। ভাই আমি অ্যাকচুয়ালি একটু পরে জয়েন করছি, তো আমি এই যে আপনাদের যে রোড ম্যাপ ছিল না, যে সিলেকশন রাউন্ড, তো আমি ওই ব্যাপারে জানতে চাচ্ছিলাম, বাট আমি ওয়েবসাইট থেকে পেয়ে গেছি, সো ওইটার আর দরকার নেই, কোশ্চেনটা আর কি অ্যানসারটা পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, মারুফ আহমেদ শ্রাবণ। হ্যালো মারুফ আহমেদ শ্রাবণ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ভবিষ্যতে বৃত্তি পরীক্ষা দিতে চাই, হাই স্কুল অথবা সরকারি কলেজ, এরকম কাজে কি আমার এই সার্টিফিকেটটা কাজে লাগবে পরীক্ষার কাজে? আমি ক্লিয়ার বুঝতে পারি না, আপনি একটু কাইন্ডলি আরেকবার আপনি কি বলবেন? পলিটেকনিক্যাল পড়াশোনা করছেন না? আপনি জি কিসে জি পড়েন? জি, পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে আপনি আবার স্কুলে কি বৃত্তি পরীক্ষা দিবেন? না না, আমি ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে যদি এটা কিরকম কাজে লাগবে, আচ্ছা, কোন কোন চাকরির চাকরির ক্ষেত্রে? ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ চাকরি হ্যাঁ বৃত্তি পরীক্ষা না, তাহলে চাকরির ক্ষেত্রে পরীক্ষা বলেন। তো চাকরি হ্যাঁ, পরীক্ষা চাকরির থেকে ক্ষেত্রে। হ্যাঁ, এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে এটা ওরকম বড় ভূমিকা রাখবে না, কিন্তু আপনাকে জব সেক্টরে বা চাকরির ক্ষেত্রেও মানুষ অনেক সময় জানার চেষ্টা করে যে আপনি কি ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলেন। তখন আপনি বলতে পারবেন যে আপনি আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন এবং আপনি কথা বলছি সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত কোয়ালিফাই করেছিলেন। তো ওই জিনিসগুলো আপনাকে উপস্থাপন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা নেক্সট হচ্ছে হুমায়ুন কবির রিফাত। হ্যালো হুমায়ুন কবির রিফাত। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি সাতক্ষীরা থেকে বলতেছি, আমি সাতক্ষীরা পলিটেকনিকে পড়াশোনা করতেছি। আমাদের এবার নভেম্বরের 12 তারিখে হচ্ছে গিয়ে আমাদের মিডিল টার্ম পরীক্ষা হবে এবং জানুয়ারি 4 তারিখ থেকে হচ্ছে গিয়ে ফাইনাল পরীক্ষা হবে। যদি সেই সময় যদি আমার এই টুর্নামেন্টের ফাইনাল হয় তাহলে তো আমি যেতে পারবো না। তাহলে কিভাবে কি সিস্টেম হবে কিছু তো বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমাদের ফাইনাল পরীক্ষা যদি থাকে, সেটা যদি বোর্ডের পরীক্ষা হয় তাহলে অবশ্যই আমরা সেটা কনসিডার করবো আর কি। হ্যাঁ, কারণ তোমাদেরকে একটা সময়ের জন্য পরীক্ষাটা বসতে হবে, হয়তো কোনো একদিন তোমাদেরকে হয়তো 1 ঘন্টার জন্য একটা সময় বের করতে হবে। বোর্ডের পরীক্ষা থাকলে আমরা অবশ্যই তোমাদেরকে রিশিডিউল করবো আমরা। আর যদি বোর্ডের পরীক্ষা না হয়, তোমার ইনস্টিটিউটে পরীক্ষা হয়, তাহলে অবশ্যই তোমাকে একটু ব্যবস্থা করতে হবে, তোমার পরীক্ষার ফাঁকের মধ্যে দিয়ে তোমাকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, জয়ন্ত কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করুন। ভাই আমাদের কি, আসসালামু আলাইকুম ভাই, আমাদের কি 13টা সেগমেন্টের প্রত্যেকটা কি পড়তে হবে? মানে 13টা বিষয়ের উপর পড়ালেখা করে এরপরে ওইটা এক্সাম হবে? জি, মানে আপনাদের প্রত্যেকটা সেগমেন্টই পড়তে হবে এবং ওইগুলোর বেসিসই আমাদের এক্সাম গুলো হবে।
আসলে আমাদের বলা হয়েছিল যে আমরা একটা নির্দিষ্ট, যেমন আমি রোবোটিক্স চাইছিলাম, তো ওইটার উপর আমাদের পরীক্ষা হবে আর কি। না, তাহলে আপনার কাছে একটু ইনফরমেশন গ্যাপ আছে। আপনি কাইন্ডলি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। আমাদের ক্যাটাগরি ওয়াইজ যতগুলো সেগমেন্ট দেওয়া আছে ততগুলো সেগমেন্টের উপরেই পরীক্ষাগুলো হবে। তাহলে আমাকে প্রত্যেকটি কাজ করতে হবে নাকি? জি, জি। এটাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রীতম চন্দ্র। জি হ্যালো, আসসালামু আলাইকুম, শোনা যায়? জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ঘটনা হচ্ছে এখন আমার হয়তো বা কোনো কনফিউশন নেই, হ্যাঁ, পরে তো আমার কনফিউশন তৈরি হইতে পারে, জি, নট অনলি আমার, সবারই হয়েছে। তো আপনারা জি। যে বলেছিলেন আপনাদের একটা হোয়াটসঅ্যাপে বা কোনো মেসেঞ্জারে। আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কাইন্ডলি একটু ফোনের মাইকটা একটু সামনে নিয়ে কথা বলবেন। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি, বলুন। মানে আপনাদের যে বলছিলেন যে হেল্প গ্রুপ থাকবে, ওই গ্রুপটাতে কিভাবে জয়েন হব আমরা? আপনি কি আমাদের ইমেল পেয়েছিলেন আজকে ক্লাসের? হ্যাঁ হ্যাঁ, ইমেল পেয়েছিলাম। ওই ইমেলের মধ্যে দেখুন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, পাশাপাশি ওই ইমেলের নিচে যদি আপনি একটু স্ক্রল ডাউন করেন, জি দেখবেন জি। আমাদের থেকে আপনারা কিভাবে সাপোর্ট নেবেন ওই সাপোর্টের একটা ডিটেল গাইডলাইন দেওয়া আছে। পাশাপাশি ও এফএকিউ সেকশন আর সাপোর্ট সেকশনেরও লিংক ওই মেলের মধ্যেই দেওয়া আছে। আপনি যদি ওই মেলটা একটু ওপেন করেন, ওখানে দেখবেন আমাদের 3 ধরনের সাপোর্ট আছে। একটা জি এফএকিউ থেকে আপনারা নিজেরা প্রবলেমটা সলিউশন করে নিতে পারবেন। আরেকটা ওইখানে একটা সাপোর্ট ইনবক্স আছে, যে আপনি সাপোর্ট টিকেট দিয়ে সাপোর্ট নিতে পারবেন। আর আমি হোয়াটসঅ্যাপ একটা লিংক ইন্টিগ্রেট করে দিয়ে দিয়েছি, যে লিংকের মধ্যে আপনি ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেক্ট চলে যাবেন। তো আপনার আবার আমাদের ওয়েবসাইটে আমাদের ফোন নাম্বার গুলো দেওয়া আছে, যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাদেরকে এই 3-4 মাধ্যমে রিচ করতে পারবেন। ও, আমার এটাই জানার ছিল। আর ঘটনা হচ্ছে আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করলাম, হ্যাঁ, আমরা আমরা ডিসকোয়ালিফাই হয়ে গেলাম, আমরা ফাইনাল রাউন্ডে যাইতে পারলাম না, হ্যাঁ। তো আমরা পরে কি এটার থেকে কোনো সাপোর্ট পাবো, বেনিফিট পাবো, না আমরা একবারে ডিসকোয়ালিফাই হয়ে গেলাম? আর সাপোর্ট বলতে আমাদের তো সিজন, এটা তো সিজন ওয়াইজ চলে। তো আমাদের যদি দেখা গেল সিজন 3 শেষ হয়ে গেল, তো আপনি তো সিজন 3 এর পার্টিসিপেন্ট, তো জি আমাদের প্রোগ্রামই তো শেষ হয়ে গেল, তখন আর সাপোর্ট বলতে ওইরকম কোনো সাপোর্ট থাকে না। হয়তো আপনার ইউজার প্রোফাইল নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে, আপনার সার্টিফিকেট নিয়ে কোনো ইস্যু থাকতে পারে, সেগুলো আমাদেরকে জানালে আমরা আমাদের এন্ড থেকে সেগুলো সলভ করে দিব।